আচ্ছা, আমাদের আশেপাশে কি এমন কাউকে দেখা যায় যিনি সব বিষয়েই মতামত দেন বা নিজেকে সবজান্তা প্রমাণ করতে চান? অথবা কখনো কি নিজের দিকে তাকিয়ে মনে হয়েছে, আমি নিজেই কি সেই মানুষটা? চলুন আজ এমনই এক পরিচিত কিন্তু বেশ জটিল চরিত্রকে নিয়ে কথা বলা যাক, যাকে বলা হয় ছদ্মমেধাবী। চলুন প্রথমে একটা চরিত্রকে একটু কল্পনা করে নিই। নামটা আমরা একটু পরেই জানব, তার আগে বরং তার কিছু হাবভাব বা স্বভাবের সাথে পরিচিত হওয়া যাক। আর দেখতে হবে এই বৈশিষ্ট্যগুলো আমাদের চেনা জানা গণ্ডির মধ্যে কারোর সাথে মিলে যায় কিনা। ধরুন যে কোনো একটা আড্ডার কথা, সেটা হতে পারে সিরিয়াস কোনো টপিক, যেমন ধরেন রাজনীতি, আবার হতে পারে একদম হালকা কিছু, যেমন নতুন একটা সিনেমার রিভিউ। এমন কি কেউ আছেন যাকে সব বিষয়েই একটা মতামত দিতেই হবে? মানে মনে হয় যেন চুপ করে থাকাটা তার জন্য প্রায় অসম্ভব একটা ব্যাপার। এই ব্যাপারটা কি কখনো চোখে পড়েছে? আচ্ছা, এবার একটু তার কথা বলার ধরনের দিকে খেয়াল করা যাক। খুব সহজ একটা কথাকে কি তিনি বেশ ঘুরিয়ে পেঁচিয়ে বলেন? মানে অপ্রয়োজনীয় কিছু কঠিন কঠিন শব্দ ব্যবহার করার একটা অভ্যেস কি আছে? কি মনে হয় এর পেছনের উদ্দেশ্যটা কি হতে পারে? আইডিয়াটা পরিষ্কার করা, নাকি নিজের জ্ঞান জাহির করে অন্যদের থেকে নিজেকে একটু আলাদা প্রমাণ করা? আর যখন কোনো তর্ক বা বিতর্ক হয় তখন তার হাবভাবটা কেমন থাকে? তিনি কি নতুন কিছু শিখতে চান বা অন্যজনের পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করেন, নাকি যে কোনো মূল্যে নিজের মতটাকেই প্রতিষ্ঠা করা তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়? আসলে আলোচনা যখন প্রতিযোগিতায় বদলে যায় তখন তো জ্ঞান চর্চাটাই থেমে যায়, তাই না? তো এই যে সব বিষয়ে মতামত দেওয়ার অভ্যাস, কঠিন কঠিন শব্দ ব্যবহার করা আর তর্কে জেতার একটা নেশা, এই সবগুলো বৈশিষ্ট্য মিলিয়ে যে একটা চরিত্র তৈরি হয়, সাইকোলজিস্টরা তাকে একটা মজার নাম দিয়েছেন। সেটা হলো সিউডোজিনিয়াস, বাংলায় যাকে আমরা বলতে পারি ছদ্মমেধাবী। চলুন এবার এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। তাহলে সহজ করে বললে এই ছদ্মমেধাবী আসলে কে? ইনি হলেন সেই ধরনের মানুষ যার কাছে জ্ঞানী হওয়ার থেকে জ্ঞানী দেখানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মানে তাদের আসল উদ্দেশ্য জ্ঞান অর্জন করা না, বরং জ্ঞানের একটা প্রদর্শনী করে সবার কাছ থেকে বাহবা বা সম্মান আদায় করা। ওকে, সংজ্ঞা তো বোঝা গেল, কিন্তু বাস্তবে এই ধরনের মানুষকে আমরা চিনব কিভাবে? এর উপায় কি? চলুন এমন কিছু নির্দিষ্ট লক্ষণের কথা জেনে নেওয়া যাক, যেগুলো আমাদের এই ছদ্মমেধাবীদের খুব সহজে আইডেন্টিফাই করতে হেল্প করবে। এখানে 4টা প্রধান লক্ষণের কথা বলা হয়েছে। প্রথমটা হলো তর্কে জেতার একটা মারাত্মক নেশা। এখানে সত্যিটা কি তার চেয়েও বড় হয়ে ওঠে আমি জিতেছি এই ব্যাপারটা। এরপরই আসে সারাক্ষণ নিজের জ্ঞান দেখানোর একটা চেষ্টা। তারা দেখবেন খুব সাধারণ একটা বিষয়কেও বেশ জটিল করে তোলে, হয়তো নিজেদেরকে খুব গভীর চিন্তার মানুষ প্রমাণ করার জন্য। আর সবশেষে যেটা হয়তো সবচেয়ে ভয়াবহ লক্ষণ, সেটা হলো অন্য কারো যুক্তিযুক্ত মতামতকেও পাত্তা না দিয়ে তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দেওয়া। এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে? আরে আপনি ব্যাপারটা ঠিক ধরতে পারছেন না। খেয়াল করে দেখুন, এই ছোট্ট একটা লাইনের মধ্যেই কিন্তু পুরো মানসিকতাটা লুকিয়ে আছে। এই কথাটা কিন্তু সঙ্গে সঙ্গে আলোচনার দরজাটাই বন্ধ করে দেয়। এখানে কাউকে কিছু শেখানো উদ্দেশ্য না, বরং খুব সূক্ষ্মভাবে এটা বুঝিয়ে দেওয়া যে আমি তোমার চেয়ে বেশি বুঝি। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? মানে কেন একজন মানুষ জ্ঞানের এই রকম একটা মুখোশ পরে থাকে? এর পেছনে কিন্তু বেশ কিছু জটিল সাইকোলজিক্যাল কারণ লুকিয়ে আছে। চলুন সে কারণগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি। মজার ব্যাপার কি জানেন? এই ধরনের আচরণের মূলে কিন্তু জ্ঞান নেই, আছে গভীর নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি। বাইরে থেকে দেখে এদেরকে ভীষণ কনফিডেন্ট মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে হয়তো তারা নিজেদের যোগ্যতা নিয়ে অনেক বেশি সন্দেহ করে। আর তাই তাদের আত্মবিশ্বাসটা পুরোপুরি নির্ভর করে বাইরের মানুষের প্রশংসার উপর। তাদের সবচেয়ে বড় ভয়টা কি জানেন? যদি কেউ ধরে ফেলে যে তারা আসলে বিষয়টা জানে না। আর ঠিক এই ভয় থেকেই তারা জ্ঞানের একটা শক্ত বর্ম তৈরি করে নিজেদের আড়াল করে রাখে। তাহলে এই ছদ্মমেধাবীর ঠিক উল্টো দিকে কারা আছেন? তারা হলেন প্রকৃত জ্ঞানী। তাদের চলার পথ, তাদের চিন্তাভাবনা সবকিছুই একদম আলাদা। চলুন এই দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্যটা কি সেটা একটু পরিষ্কার করে দেখা যাক। এই পার্থক্যগুলোই কিন্তু আসল কথা বলে দেয়। দেখুন, একজন সহজ জিনিসকে জটিল করে তোলে, আর অন্যজন জটিল জিনিসকে সহজ করে বোঝায়। একজন সবসময় উত্তর দিতে ব্যস্ত, আর অন্যজন সঠিক প্রশ্নটা খোঁজার চেষ্টা করে। একজন কথা বলে শুধু নিজেকে শোনানোর জন্য, আর আরেকজন মন দিয়ে শোনে অন্যকে বোঝার জন্য। আর সবচেয়ে বড় যে পার্থক্য, সেটা হলো তাদের মানসিকতায়। ছদ্মমেধাবী চায় নিজেকে সঠিক প্রমাণ করতে, আর প্রকৃত জ্ঞানী চায় সত্যিটা খুঁজে বের করতে। তো আজকের আলোচনা শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেদেরকে একটা প্রশ্ন করি। আমাদের এই জ্ঞান চর্চার আসল উদ্দেশ্যটা কি? এটা কি শুধু অন্যদের সামনে নিজেকে জাহির করার জন্য, নাকি জানার যে অফুরন্ত আনন্দ সেই আগ্রহটা মেটানোর জন্য?
উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের কাছে, আর এই উত্তরের মধ্যেই আসলে লুকিয়ে আছে আমরা কোন পথে হাঁটছি, ছদ্মমেধার পথে নাকি প্রকৃত জ্ঞানের পথে।